আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। ইসলাম শিক্ষা বই 2026-এর নমুনা প্রশ্ন নিয়ে আমরা কথা বলছিলাম। আজ কথা বলবো চতুর্থ অধ্যায়ের যে নমুনা বহু নির্বাচনীগুলো প্রশ্ন দেওয়া আছে সেগুলো নিয়ে। আসো আমরা শুরু করি। এখানে বেশ কয়েকটা নমুনা আকারে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। সবার আগে জানতে চাওয়া হচ্ছে আখলাকে হামিদা অর্থ কী। আখলাকে হামিদা অর্থ কী? এখানে 4টা অর্থ দেওয়া আছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে এই 4টার মধ্যে কোনটা সঠিক। নিন্দনীয় চরিত্র? না, কারণ নিন্দনীয় চরিত্রের অর্থ হলো আখলাকে জামিমা, খোদাভীতি। খোদাভীতির আরবি হলো তাকওয়া। সচ্চরিত্র নাকি আত্মশুদ্ধি? আত্মশুদ্ধির আরবিও তো আখলাকে হামিদা না, বরং সচ্চরিত্রের আরবি হলো আখলাকে হামিদা। সুতরাং আখলাকে হামিদার অর্থ কি, এর উত্তর হিসেবে আমরা খ নম্বরকে বেছে নিচ্ছি। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো সত্যবাদিতা কি করে? রাজনৈতিক ক্ষমতা লাভে সহায়তা করে, সমাজে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। সত্যবাদিতা মূলত সমাজে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে, রাজনৈতিক ক্ষমতা লাভে সহায়তা করে না। সুতরাং সত্যবাদিতা 2 এবং 3 সমাজে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। 2 ও 3 কোথায় আছে? 2 ও 3 আছে গ নম্বরে। সুতরাং আমরা বলছি সত্যবাদিতা সমাজে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। এরপরে আমাদের আর 2টা প্রশ্ন আছে। এই 2টা প্রশ্নের উত্তর দিতে হলে 3 ও 4 নম্বর প্রশ্ন, তার উত্তর দিতে হলে আমাদের উদ্দীপকটা পড়তে হবে। জনাব ক খাদ্যে ভেজাল ও ওজনে কম দিয়ে অনেক ধন সম্পদের মালিক হয়ে যায়। একসময় তিনি উপলব্ধি করেন অসততার লাভ সাময়িক। এই যে তিনি খাদ্যে ভেজাল দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, মানুষের সাথে সততা দেখাচ্ছেন না, বরং অসততা দেখাচ্ছেন, অসততা করছেন, এর লাভটা, এর যে বেনিফিট, এটা সাময়িক। তাই তিনি সকল অসৎ কাজ ছাড়ার জন্য আল্লাহর নিকট তওবা করেন, মানে আত্মশুদ্ধি অবলম্বন করেছেন, তিনি নিজেকে শুদ্ধ করেছেন। ক এর বন্ধু জনাব খ জমিতে চাষ দেওয়ার সময় একটি পুরনো বক্সে মূল্যবান সোনার অলংকার দেখতে পাই। জমির মধ্যে জমি চাষ করছে, তো একটা বক্স দেখতে পেয়েছে, তার মধ্যে মূল্যবান সোনার অলংকার। তার এক বন্ধু সোনার অলংকার নিজের কাছে রাখার পরামর্শ দেন। উত্তরে খ বলেন অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম, এ কাজের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা উদ্দীপক আমরা পড়লাম। এখন আমাদের সামনে 2টা প্রশ্ন। জনাব ক এর কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে? তাকওয়া, মানে আল্লাহর ভয়, যে সে অসততার লাভ সাময়িক এটা বুঝে তওবা করছে, সে কিন্তু আল্লাহর ভয়ে সরাসরি তওবা করে নাই। কর্তব্য পরায়ণতার কোনো কিছু এখানে নাই, সত্যবাদিতারও নাই। এখানে সঠিক উত্তর হলো আত্মশুদ্ধি, কারণ সে নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে ভালো করার জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে সে তওবা করছে এবং সে নিজের মধ্য থেকে উপলব্ধি করছে যে খারাপ কাজ আমি যেটা করছি, আমি যে খাদ্যে ভেজাল দিচ্ছি, আমি যে ওজনে কম দিচ্ছি, এর লাভটা সাময়িক, এটা করা যাবে না। সুতরাং এটা হলো আত্মশুদ্ধি। এরপরে 4 নম্বর প্রশ্ন আমাদের, জনাব খ এর কর্মকাণ্ডের মাধ্যমে আখলাকে হামিদার যে গুণটি প্রতিফলিত হয়েছে, তার ফলে কী লাভ হবে? পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যায়, রাজনৈতিক ক্ষমতা লাভ করা যায়, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এর মাধ্যমে আখলাকে হামিদের যে গুণটি ফুটে উঠেছে, তার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা যায় এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। 1 ও 3 হলো সঠিক, যে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যায় আত্মশুদ্ধির মাধ্যমে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। 1 ও 3 কোথায় আছে? খ নম্বরে আছে। সুতরাং আমরা সঠিক হিসেবে খ নম্বরকে গ্রহণ করছি। এই 4টা সৃজনশীল, এই 4টা বহু নির্বাচনী প্রশ্ন আমাদের চতুর্থ অধ্যায়ের নমুনা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে কথা বললাম। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।